উচ্চ মাধ্যমিক 2025-এর WBHA টেস্ট পেপারের পেজ F1 এবং F2 এর শিক্ষাবিজ্ঞান বিষয়ের MCQ এবং SAQ প্রশ্নের উত্তর সহ সমাধান এই ভিডিওটি থেকে তোমরা পেয়ে যাবে। প্রথমেই MCQ প্রশ্নগুলো উত্তর সহ দেখে নাও। উত্তর সহ MCQ প্রশ্নগুলোর পর SAQ প্রশ্নগুলো আমি দিয়ে রাখব এবং পরে শুধুমাত্র SAQর উত্তরগুলো তোমরা দেখতে পাবে। তবে তোমাদের সুবিধার্থে SAQ প্রশ্নগুলোর উত্তর আলোচনার সাথে প্রশ্নগুলো বলে দেবার চেষ্টা করব। কাজেই WBHA টেস্ট পেপারের শিক্ষাবিজ্ঞানের পেজ F1 এবং F2 এর প্রশ্ন এবং উত্তরগুলো সম্বন্ধে স্বচ্ছ ধারণা পাবার জন্য ভিডিওটির সম্পূর্ণ অংশ ভালো করে দেখার চেষ্টা করবে। এবার চলে যাই 2 দাগের SAQ প্রশ্নের উত্তরের আলোচনা পর্বে। 2 দাগের প্রথম প্রশ্ন অর্থাৎ বয়স্ক শিক্ষা কাকে বলে? এই প্রশ্নের উত্তরটি হলো আর্নেস্ট বার্কারের মতে বয়স্ক নিরক্ষরদের জীবন দর্শন ও কাজকর্মের সঙ্গে সঙ্গতি রেখে আংশিক সময়ের ভিত্তিতে যে শিক্ষা দেওয়া হয় তাকে বয়স্ক শিক্ষা বলা হয়। 2 প্রশ্নের উত্তরটা হলো দূরশিক্ষা বা ডিস্ট্যান্স এডুকেশন হলো এক বিশেষ ধরনের নিরবচ্ছিন্ন শিক্ষা পদ্ধতি যেখানে সরাসরি শিক্ষক শিক্ষিকার সঙ্গে যোগাযোগ থাকে না, কোনো বক্তৃতা পদ্ধতির প্রয়োগ থাকে না। 2 দাগের অথবা প্রশ্ন SUPW এর পুরো নাম কি? এর উত্তর হলো সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক। 3 প্রশ্ন অন্তর্দৃষ্টিমূলক শিখন কাকে বলে? উত্তর হলো গেস্টাল্টবাদীদের মতে শিখনের ক্ষেত্রে পৃথকীকরণ ও সামান্যীকরণের মাধ্যমে শিখন ঘটে। সমস্যামূলক পরিস্থিতিতে প্রাণী হঠাৎ করে যে উপলব্ধির মাধ্যমে সমস্যার সামগ্রিক রূপ প্রত্যক্ষণ করে তাকে বলে অন্তর্দৃষ্টি। এই অন্তর্দৃষ্টির মাধ্যমে সমস্যার সামগ্রিক রূপ প্রত্যক্ষণ করে সমাধান করে ও শিখন ও সম্ভব হয়। একে বলে অন্তর্দৃষ্টিমূলক শিখন। উচ্চ মাধ্যমিক 2025-এর শিক্ষাবিজ্ঞান সহ অন্যান্য বিষয়ের উত্তর সহ টেস্ট পেপার সমাধান সাজেশন সবার প্রথম পাবার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি থেকে তোমাদের বন্ধুরা অনেক উপকৃত হবে। কাজেই ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে এবং তোমাদের সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপে মনে করে শেয়ার করে দিও। ভিডিওটিতে একটা লাইক করে দিও। আর টেস্ট পেপারের কোন বিষয়ের কোন পেজের উত্তর তোমাদের প্রয়োজন তা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে আমাকে জানাও। 5 প্রশ্ন UGC এর পুরো নাম লেখো। এর উত্তর হলো ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন। 6 প্রশ্ন পাজল বক্স কি? উত্তর মনোবিদ থর্নডাইক তাঁর পরীক্ষায় সমস্যামূলক পরিস্থিতি সৃষ্টি করার জন্য বিশেষ এক ধরনের যান্ত্রিক উপকরণ ব্যবহার করেন যাকে তিনি নাম দিয়েছেন পাজল বক্স। 6 অথবা প্রশ্ন NCRHE এর পুরো কথা কি? উত্তর হলো ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন। 7 প্রশ্ন NCERT এর পুরো কথাটি কি? উত্তর ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। 8 প্রশ্ন মনোবিদ D.O. হেভ এর মতে দুপ্রকার বুদ্ধি কি কি? এর উত্তর হলো এ বুদ্ধি বা জন্মগত বুদ্ধি এবং বি বুদ্ধি বা প্রকাশমান বুদ্ধি। 8 অথবা প্রশ্ন স্পিয়ারম্যানের জি এর সঙ্গে তুলনীয় ক্যাটেলের কোন ধরনের বুদ্ধি? প্রশ্নের উত্তরটি হলো
তরল বুদ্ধি। 9 প্রশ্ন, ব্রেইল পদ্ধতিতে কতগুলি বিন্দু দিয়ে লেখা হয়? উত্তর হলো ব্রেইল বর্ণমালায় 63টি ডট বা বিন্দু দিয়ে লেখা হয়। 10 প্রশ্ন, শ্রেণীকক্ষে শিশুদের একটি আচরণমূলক সমস্যা উল্লেখ করো। এর উত্তর হলো কর্তৃত্বের মানসিকতা দেখানো। আরেকটি উত্তরও দিয়ে রাখলাম, সর্বদা অন্যদের সঙ্গে ঝগড়া করা। 11 প্রশ্ন, স্কুল জোট কি? এর উত্তর কোঠারি কমিশনের প্রস্তাবে একই অঞ্চলে পাশাপাশি কিছু সংখ্যক স্কুল নিয়ে যে জোট গড়ার কথা বলা হয় তাকে স্কুল গুচ্ছ বা স্কুল জোট বলা হয়। 11 অথবা প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী ইন্টারমিডিয়েট শিক্ষা কি? এর উত্তর হলো মাধ্যমিক শিক্ষা কমিশন অনুযায়ী পূর্বে শিক্ষা কাঠামোর মধ্যে উচ্চ মাধ্যমিক এবং স্নাতক স্তরের মাঝে যে 2 বছরের শিক্ষা স্তর ছিল সেটিকে ইন্টারমিডিয়েট শিক্ষা বলা হয়। 12 নম্বর প্রশ্ন, থর্নডাইকের দেওয়া ব্যবহারের সূত্রটি লেখো। উত্তর, থর্নডাইকের দেওয়া ব্যবহারের সূত্রে অথবা অভ্যাসের সূত্রে বলা হয়েছে, যখন সব কিছুই ঠিক থাকে, উদ্দীপক ও প্রতিক্রিয়ার সংযোগ স্থাপনের পর যদি বারবার অনুশীলন করা হয় তখন সংযোগের শক্তি বাড়বে এবং শিখন শক্তিশালী হবে। 12 দাগের অথবা প্রশ্ন, থর্নডাইকের দেওয়া ফল লাভের সূত্রটি লেখো। এর উত্তর হলো শিখনের ক্ষেত্রে উদ্দীপক ও প্রতিক্রিয়ার সম্বন্ধ স্থাপনের ক্ষেত্রে যদি সুখকর বা তৃপ্তিদায়ক ফল পাওয়া যায় তবে ওই সম্পর্কের বন্ধন দৃঢ় হয়, আর যদি এই সংযোগ স্থাপনের মাধ্যমে বিরক্তিকর ফল পাওয়া যায় তবে ওই সম্পর্কের বন্ধন শিথিল হয়। যারা ভিডিওটি দেখছো কিন্তু চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকো। ভিডিওটি শেয়ার করে দিও, ভিডিওটিতে একটা লাইক করে দিও। 14 নম্বর প্রশ্ন, গেস্টাল্ট মতবাদ কি? উত্তর হলো গেস্টাল্ট শব্দের অর্থ প্যাটার্ন বা আকার। কোহলার, কফকা এবং অয়ারদাইমার এই 3 জন বিখ্যাত মনোবিদের মতে প্রত্যক্ষণ বা সমগ্র পরিস্থিতিকে পর্যবেক্ষণ করে প্রাণী সমস্যার সমাধান এবং শিক্ষা লাভ করে। এই মতবাদকে বলে গেস্টাল্টবাদীদের শিখন তত্ত্ব বা গেস্টাল্ট মতবাদ। শিক্ষা বিজ্ঞানের টেস্ট পেপার সমাধানের বাকি প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। টেস্ট পেপার সমাধানের উত্তরসহ PDF পাবার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে সকলে জয়েন হয়ে যেও। টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে তোমরা পেয়ে যাবে।